সেটা কেউই জানে না। তবে স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা অনুযায়ী, যিনি হলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন যে এই বেদগুলো আসলে এগুলোর বয়স হচ্ছে 131 কোটি বছর। তবে এই বিশেষজ্ঞদের বেশিরভাগই তারা বলেন বেদের বয়স আনুমানিক 4000 বছর। পৃথিবীর কোন অংশে এই বেদ প্রথম এসেছিল সেটা আমরা কেউ জানি না। কার উপরে এটা নাজিল হয়েছিল সেটাও আমরা জানি না। যদিও এই সব ব্যাপারগুলো পরিষ্কার নয়, তারপরও হিন্দুরা মনে করে যে এটাই আল্লাহর বাণী, এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ আর পবিত্র ধর্মগ্রন্থ যাবতীয় হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে। এরপরে গুরুত্ব পাবে তাদের উপনিষদ। এসেছে সংস্কৃত শব্দ থেকে উপা, যার অর্থ কাছে, নি অর্থাৎ নিচে, সদ অর্থাৎ বসা, কাছে এসে নিচে বসা। এককালে শিষ্য ছাত্ররা বসত তাদের শিক্ষকদের পায়ের কাছে, এটাকে বলা হচ্ছে উপনিষদ। এর অর্থ জ্ঞান, যেটা যাবতীয় অজ্ঞতা দূর করে দেয়। পৃথিবীতে 200-রও বেশি উপনিষদ পাওয়া যায়, তবে হিন্দু রীতি বলে এর সংখ্যা হলো 108। এগুলোর মধ্যে কিছু উপনিষদকে বলা হয়েছে প্রধান উপনিষদ। কেউ বলে 10টা, কেউ বলে 12টা। শ্রী রাধাকৃষ্ণ তিনি 18টা বেছে নিয়ে বই লিখেছেন, এগুলোই প্রধান উপনিষদ। পরের স্তরের ধর্মগ্রন্থগুলো হলো স্মৃতি। স্মৃতি মানে যেগুলো মনে রাখা হয়, অর্থাৎ স্মরণে রাখা। হিন্দু বিশেষজ্ঞরা বলেন এই স্মৃতি, এই গ্রন্থগুলো মানুষ লিখেছে, ঋষিরা, আর এর অবস্থান শ্রুতির পরে, শ্রুতির অবস্থান উপরে, তারপরে হচ্ছে স্মৃতি। এগুলোকে বলা হয় ধর্মশাস্ত্র, কারণ এগুলো বলে যে একজন মানুষ কিভাবে চলবে, সম্প্রদায় কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে। স্মৃতির মধ্যে খুব গুরুত্বপূর্ণ হলো বিভিন্ন পুরাণা। পুরাণা অর্থ প্রাচীন। এসব পুরাণে বিভিন্ন দেবতার কথা আছে, বিশ্ব সৃষ্টির কথা আছে, সাহিত্য আছে। আর মহারিষি ব্যাস এইসব পুরাণগুলোকে 18টি খণ্ডে ভাগ করেছেন। এগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পুরাণা হলো ভবিষ্য পুরাণা। ভবিষ্য মানে ভবিষ্যৎ। এই পুরাণা ভবিষ্যৎ নিয়ে কথা বলছে। আর ভবিষ্য পুরাণায় উল্লেখ করা আছে 3য় পর্ব, 3য় খণ্ড, 3য় অধ্যায়ের 5 থেকে 8 অনুচ্ছেদে যে একজন ম্লেচ্ছ আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে মরুভূমি থেকে। তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাজা ভোজ এই দেবতুল্য মানুষকে স্নান করিয়ে পবিত্র করবেন আর তাকে স্বাগত জানাবেন সম্মানের সাথে, তার সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে, আর বলবেন, হে মানুষ জাতির গর্ব, আপনি শয়তানকে হারানোর জন্য একটা বিশাল বাহিনী বানিয়েছেন। এই কথাটা ভবিষ্য পুরাণা 3য় পর্ব, 3য় খণ্ড, 3য় অধ্যায়ের 5 থেকে 8 অনুচ্ছেদে আছে। এখানে বলা হয়েছে একজন ম্লেচ্ছ আসবেন। ম্লেচ্ছ এই সংস্কৃত শব্দটার অর্থ একজন বিদেশি। তিনি আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে। সাহাবাদের কথা বলা হচ্ছে। আসবেন মরুস্থল থেকে। সংস্কৃত মরুস্থল শব্দটার মানে বালিময় স্থান বা মরুভূমি। তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাজা ভোজ এই বিদেশির সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে আর বলবেন, হে মানুষ জাতির গর্ব। আপনারা জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষ জাতির গর্ব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা কালামের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, নিশ্চয়ই তুমি সবচেয়ে মহান চরিত্রে অধিষ্ঠিত। পবিত্র কোরআনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। পুরাণ আরো বলছে যে সেই লোক তার বাহিনী নিয়ে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। আমরা জানি আমাদের প্রিয়